जन्नते जुबकते सरदार बड़ा गलो ना सुभान अल्लाह ओ हुसैन আমার ইন্তেকালের পরে আমি ওসিয়ত করে গেলাম আমার লাশটাকে নিয়ে আমার নানা জানের পাশে কবরস্থ করার জন্য আপনি যাবেন কিন্তু না আমি হাসান বলি কিছু মানুষ থাকবে আমি হোসেনকে আমার নানার পাশে কবরস্থ হতে দেবে না ইমাম হাসান ওসিয়ত করছেন ভাই তবে অশান্তি করবেন না ঝামেলা ঝগড়া করবেন না আপনি তখন কি করবেন জানেন আমার লাশটা নিয়ে আমার আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে কবরস্থ করে আমার আম্মাজানের পাশে আমাকে দাফন করে দিন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের কথা বলতে বলতে তিনি জান্নাতের দিকে রওনা হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ভাইজান বড় ভাইয়ের লাশটা গেলে নবী পাকের মাজার শরীফে বসে কবরস্থ করার জন্য গিয়েছে কিছু মানুষ বাধা দিয়েছে ইমাম হোসেন উত্তেজিত হয়ে গেছে আমার বড় ভাইকে নানা জানের পাশে দাফন করা হবে হুজুর কষ্ট করে তলোয়ারটা বার করে নিয়েছেন নবীর বিজ্ঞ সাহাবী হযরত আবু হুরায়রা হুজুর হাতটা ধরে থমকে দিয়েছে ও নবী পাকের নাসা ইমাম হোসেন তুমি কি জানো না তোমার বড় ভাই হযরত হাসান ওসিয়ত করেছিল ভাই ঝামেলা করবে না অশান্তি করবে না ভাই আমার লাশটা আমার আম্মা জানের কবরের পাশে দাফন করে দেবে সুবহানাল্লাহ একটু সাহাবী বুঝাচ্ছেন হুসাইন তোমার ভাই ওসিয়ত তোমার কি মনে নাই চলো হাসানের লাশটা নিয়ে তোমার আম্মা জানের কবরের পাশে কবরস্থ ভাবে চিন্তা করে আমি শুধু প্রথম দিকের কথা বলে যাচ্ছি ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আমি আরো বলবো আল্লাহ নবীর চাচা আম্মা উম্মে ফাসাল রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখেছেন আল্লাহ নবী রাসূলের পাকের কাছে আম্মা জান উম্মে ফাসাল স্বপ্নখানা খুলে বলেন ওবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গত রাতের স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা হলো ফাতেমার গা থেকে এক টুকরা গোশত কেটে আমি উম্মে ফাসালের কোলে ফেলে দিয়েছে আমি উম্মে ফাসালের কোলে রাখা হয়েছে এই স্বপ্নের তাবিরটা কিভাবে বেটা কেন এমন স্বপ্ন দেখলাম আল্লাহ নবী মুস্কে মুস্কে হেসে দিয়েছে ও চাচি আম্মা জান এই স্বপ্নের তাবিরটা হলো আমার ফাতেমা ঘরে আল্লাহ পাক একজন পুত্র সন্তান দান করবেন ছোট ছেলে আল্লাহ পাক ওই পুত্র সন্তানটা দান করবে তারপরে ওই সন্তানের দেখভালের দায়িত্বটা উম্মে ফাসাল চাচি আম্মা আপনার কাছে অর্পণ করা হবে চাচিমার কোলে ফেলে যে স্বপ্নের তাবির হুজুর করছেন ইমাম হুসাইন আসবেন ছোট ছেলে দেখভালের দায়িত্বটা আপনার কাছে অর্পণ করবেন উম্মে ফাসাল বলেন হুসাইন হয়েছে আমার কাছে থেকে মানুষ হওয়া শুরু হয়েছে কিন্তু না আমি কোলে করে নিয়ে বাইরে যাই আল্লাহ নবী হাসান হুসাইনকে গালে মুখে চুমা দেন আদর করেন কিন্তু একদিনের কথা আল্লাহ নবী মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছে হুজুরের মনটা মলিন হয়ে গেছে চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যাচ্ছে আমি উম্মে ফাসাল জিজ্ঞাসা করলাম ও
ও বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উম্মে ফজলের ব্যবহারে কি কষ্ট পেয়ে গেছো? আমি উম্মে ফজলের ব্যবহারে কি অতিষ্ঠ হয়ে গেছো? বাবা না না, আল্লাহ নবী কান্না ভরা চোখ দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও চাচি আম্মা যান, আমার কোলে যখন হুসাইনকে বসিয়ে দিয়েছে, আমার দুই কোলে হাসান আর হুসাইন যখনই বসে পড়েছে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দিয়েছেন, আমাকে সালাম দিয়ে আমাকে হাসান হুসাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, হাসান হুসাইন সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। আমার আদরের দুই ভাই, আমার আদরের কলিজার টুকরা দুইজন ভাই সম্পর্কে ওই ফেরেশতা আমাকে বলেছেন, আল্লাহ নবী, আপনার উম্মতের ভিতরে কিছু শ্রেণীর মানুষেরাই আপনার দুই নাতি ভাইকে হত্যা করবে। ফজলকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মনটা খারাপ, ফেরেশতা এসেছে, আমি নবীকে সালাম দিয়েছে, আমার দুই আদরের নাতি সম্পর্কে ফেরেশতা বলেছে, হুজুর আপনার কওমের মানুষেরা এদেরকে শাহাদাত করবে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন হয়ে গেছে। আহা আল্লাহ, ও চাচি আম্মা জান, শুধু তাই না, যেখানে হাসান হুসাইনকে শহীদ করা হবে ওই জায়গার মাটিটাও আমি রাসূলুল্লাহকে দেখানো হয়েছে। সেই জায়গার মাটিটা আমি রাসূলুল্লাহকে দেখানো হয়েছে, লাল মাটি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ফজল চাচি আম্মার এই কথা শুনে মনে দুঃখ পেয়ে গেছে। চাচি আম্মা ভাবছে, আহা কি আদরের নাতি, কত মহব্বত করেন, ভালোবাসেন, সেই নাতিকে আপনার উম্মতরা শহীদ করবে। দেখেন, মুনাফিক কিন্তু খুব বড় জিনিস, ভয়ঙ্কর জিনিস। আপনার শত্রু সে একটা আলাদা জিনিস, আর মুসলমান আমার ভিতরে থেকে মুনাফিক করে, এটা কিন্তু কঠিন জিনিস। যুগে 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 এই মুনাফিকদের দ্বারা ইসলামের বড় ক্ষতি হয়েছে। এই মুনাফিকদের দ্বারা সাহাবা হুজুরদের শহীদ করা হয়েছে। আজও আমার আপনার সমাজে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আছে যারা মুনাফিকি করতে ভয় পায় না। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা আল্লাহ জাহান্নামের নিচে হয়ে যাবে। বুঝতে পারছেন? মুনাফিকি করা বাদ দেন, পৃথিবীর কেউ দেখুক আর নাই দেখুক, আল্লাহ দেখেন। বিশ্বাস আছে না? কথা বলেন, আছে না? পৃথিবীর কোন মানুষ আমাকে ক্ষতি না করতে পারে, আল্লাহ চাইলে পারে কি পারে? আল্লাহ সব পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। চলে এই প্রসঙ্গে যখন একটা কথা এসছে বলি, আপনারা বলেন দেখি, যেটা আল্লাহ বান্দার আছে আল্লাহ নেই থাকতে পারে এমন কিছু মনে হয়? বান্দার আছে আল্লাহ নেই, বান্দার গুনাহ আছে, ত্রুটি আছে, দোষ আছে, আল্লাহ দোষ মুক্ত। কথা বোঝা গেল? যেটা বান্দার আসবে আল্লাহর আসবে না, আল্লাহর কাছে যাবে না, ওটা মউত, বান্দার মউত হবে, কিন্তু আল্লাহ আমার রবের কি মউত হবে? কথা বলে। কিছু জিনিস জেনে রাখবেন, এগুলো শিখে রাখবেন। আল্লাহ কোনা থেকে পবিত্র, তিনি তানার কাছে মিথ্যা, তানার কাছে দোষ, অনাচার, অত্যাচার তিনি দেখেন, সব বিচার আল্লাহ করবেন ময়দানে মহাশয়। কথা বোঝাতে পারছি? চলুন আগে বলি। ও
যুবকেরা চুপখালি এলাকা মানুষেরা শুনে রাখো আপনাদের নিয়ে আর একটু আগে বাড়িয়ে আল্লাহ নবী রাসূলের পাক সাল্লামের বর্ণনা দিই হযরত ইমামে হাসান হুজুরকে ওরা শহীদ করে দিয়েছিলেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহু কি করবেন জানেন হুজুর আমার মদিনাতে আছেন মনে বড় ব্যথা দুঃখ বড় ভাই জান্নাই আব্বা জানো নাই আম্মা জানো বিদায় নিয়েছে নানা জানো বিদায় নিয়েছে ইমাম হাসান হুসাইন হুজুরের মনটা যখনই খারাপ হতো তিনি দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন আমার হুজুরের মাজারে পাশেতে পৌঁছে যেতেন ও নানুজান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মাজার শরীফে বসেছে ইমাম হুসাইন হুজুর আল্লাহ নবীকে সব কথাগুলো শোনাতেন কিন্তু না 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 দেখতে পাওয়া গেল ইমাম হাসান হুজুর যে ক্ষমতা অর্পণ করেছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে আমিরে মুআবিয়া হুজুর 61 হিজরিতে ইন্তেকাল করেছেন আমিরে মুআবিয়ার পরে তার ছেলে ইয়াজিদ ইবনে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ ওই মসনদে বসে গিয়েছেন ইমাম হুসাইন হুজুরের এটাই রাগ হয়ে গেছে না না যে গদিতে সাইয়েদনা আবু বকরের মতো লোক বসেছেন যে গদিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নানাজান দেশ পরিচালনা করেছেন যে গদিতে ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি বসেছেন যে গদিতে উসমান বিন আফফানের মতো মানুষ রাষ্ট্র পরিচালনা করেছেন যে গদিতে আমার আব্বা জানের মতো ব্যক্তি আর ইবনে আবি তালেব রাষ্ট্র পরিচালনা করেছে কারণ আবু বকর চাইলে তার যোগ্য সন্তান ছিল নাম হলো আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফার পদে নিয়োগ করে যেতে পারত আবু বকর হুজুর তা করেননি হযরত ওমর চাইলে আব্দুল্লাহ ইবনে ওমর তার যোগ্য সন্তান ছিল তার পরে তার ছেলেকে খলিফার পদে নিয়োগ করতে পারত ওমর হুজুর তা করেননি ওসমান বিন আফফান চাইলে তার নিকটস্থ ব্যক্তিদেরকে খলিফার পদে নিয়োগ করতে পারত আমার আব্বা জান আলী ইবনে আবি তালেব চাইলে আমাদের ভিতর থেকে কাউকে খলিফার পদে নিয়োগ করতে পারত কিন্তু না না আমির মুআবিয়া হুজুর কেন তার ছেলে ইয়াজিদকে খলিফার পদে নিয়োগ দিয়েছে আবু বকর সিদ্দিকের যোগ্য সন্তান ওমর ফারুকের যোগ্য সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একজন ফকিহ সাহাবী বড় বিখ্যাত সাহাবী রাষ্ট্র ভিতর তারা পরিচালনা করার জন্য নিজের সন্তানকে দেন তারা সন্তানকে দেননি আমিরে মুআবিয়া হুজুর একজন প্রখ্যাত সাহাবী হুজুর সম্পর্কে আমাদের ঈমানে কোনো সন্দেহের জায়গা আছে কথা বলেন আমিরে মুআবিয়া সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ আছে থাকলে তার ঈমানের গলদ আছে না একজন প্রখ্যাত সাহাবী কি মনে করেছেন আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব না চলেন আগে একটু বলি ইমাম হুসাইন চিন্তা করছে একজন মদখোর যিনি নারী নিয়ে নাচানাচি করে এরকম জালিমের কাছে নবী বংশের আওলাদ কখনো তার নেতা হিসেবে মানতে পারে কথা বলে ইমাম হুসাইনের সঙ্গে দ্বন্দ্ব আমি হুসাইন ক্ষমতায় থাকবো তাহলে ও মদিনার গভর্নরের সঙ্গে তৎকালীন মদিনার গভর্নরের সঙ্গে ইয়াজিদ কুফা থেকে চক্রান্ত করলো ইয়াজিদ চক্রান্ত করলে লাগলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এই খবরটা মদিনার গভর্নর আহলে বায়াতের মহব্বত করতে ভালোবাসতো ইমাম হুসাইনকে বলে দিয়েছে ও নবী পাকের নওয়াজ আপনি মদিনা ছেড়ে চলে যান অন্যথায় ইয়াজিদ চক্রান্ত করে আপনাকে শহীদ করে ফেলতে পারে আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শুনে হুজুরের মন
মনটা খারাপ হয়ে গেছে। আহারে যে জমিনে আমার আম্মা জান ঘুমিয়ে আছেন, যে জমিনে আমার নানা জান ঘুমিয়ে আছেন, যে জমিনে আমার বড় ভাই জান ঘুমিয়ে আছেন, আমি হোসাইন কেমনে করে এই মদিনা ছেড়ে মক্কাতে যা। কিন্তু হুজুর বাস্তবতা অনুধাবন করতে পারছেন যে না, আমাকে এখন মদিনা ছেড়ে মক্কায় যেতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নানা জান সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা জান মাজার মুকদ্দাসের পাশে চলে গিয়েছেন। হুজুর আমার গভীর রাতে রওনা দেবেন, পরিবার পরিজনদের নিয়ে রওনা হয়ে যাবেন মদিনাতুল মুনাওয়ারা। সবুজ গম্বুজে নিজে আল্লাহর নবী আরাম ফরমান। হুজুরের মাজার শরীফের পাশে পৌঁছে গিয়েছে। নানা জানকে সালাম দেওয়ার মতো শক্তি ইমাম হোসাইনের নাই হুজুর কান্না করে দিয়েছেন। আসলে ভাবে নিজের জন্মভূমি যেখানে খোদ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী পাক ঘুমিয়ে আছেন, আম্মা জান ফাতেমা আছেন, বড় ভাই হাসান আছেন, ওই জায়গা ছেড়ে যাওয়াটা কষ্টের কি কষ্টের না বলে? কত দুঃখ মনে হয়। ইমাম হোসাইন হুজুর কান্না শুরু করে দেন, রোনাজারি করেন, নানা জানকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নানা জান আমি হোসাইন আর আপনার দরবারে আসতে পারবো না নানু জান, আপনার মাজারে বসে আমি হোসাইন হয়তো আর আসতে পারবো না। আমি হোসাইনের শেষ সালাম এটি হতে পারে, আমি হোসাইন আর মদিনায় আসা হবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কান্দে কান্দে নানা জানের মাজার শরীফে বসে বসে পড়েছে। নানু জান শেষ বিদায় আখিরি সালাম হুসাইন হুজুর আমার নবী পাককে আখিরি সালাম দিয়ে বিদায় সালাম দিয়ে হুজুর মদিনা শরীফে ত্যাগ করে মক্কা শরীফে পৌঁছে গিয়েছিলেন। কত কষ্ট হুজুর কাঁদছেন। নানা জান এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা, নানা জান এটা আপনার সঙ্গে আমার বিদায়ী সালাম। বলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চেহারা ছিল। সুবহানাল্লাহ, মন খুলে বলেন। সাইয়েদনা আবু বকর হুজুর বলছেন, আলী হুজুর পাশে বসা মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আলী হুজুরকে শুনিয়ে আবু বকর হুজুর বলছেন, জানো আলী তোমার বেটা হুসাইন তোমার মতো হয়নি, দেখতে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। মন খুলে বলে সাইয়েদনা আবু বকর বলেন, হুজুরের ওফাতের পরে আমি আবু বকর যতবার হুসাইনকে দেখেছি আমি আবু বকর চোখের পানি ধরে রাখতে পারিনি, কারণ ইমাম হুসাইনকে দেখলে হুজুরের কথাটা বেশি বেশি মনে পড়ে যায়। সুবহানাল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন হুজুর মক্কাতে পৌঁছে গিয়েছেন। মক্কাতে পৌঁছে যাওয়ায় উফার পক্ষ থেকে, উফাবাসীদের পক্ষ থেকে চিঠি আসতে শুরু করে। কি আসতে? কারবালার ঘটনা বুঝতে পারছেন তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর মক্কাতে পৌঁছে গিয়েছেন। হুজুরের কাছে কুফাবাসীদের পক্ষ থেকে চিঠি আসতে শুরু করেছেন। ওখানে পক্ষ তো সাহাবী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুদসাবি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুদসাবি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মুদসাবি। পক্ষ তো সাহাবীরা মক্কা শরীফে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার
মক্কা শরীফে পৌঁছেছে হুজুরের কাছে চিঠি আসতে শুরু করলেন কুফা মানুষদের কাছে চিঠি ইমাম হুসাইন হুজুর চিঠিখানা খুলে খুলে পড়েন কুফার মানুষেরা বলেন ও আলীর বেটা হুসাইন আমরা আপনাকে চাই আপনি কুফাতে আসেন এজিদের মতো মানুষের কাছে আমরা বায়াত গ্রহণ করব না আপনি আসেন আমরা প্রস্তুত আছি তৈরি আছি আমরা সকলে আপনার হাতে বায়াত গ্রহণ করব কথা বুঝতে পারছেন কি কম বেশি 150 মতো চিঠি ইমাম হুসাইন হুজুরের কাছে এসে পৌঁছেছে ইমাম হুসাইন যদি আল্লাহ আনহু মনস্থ করলেন যাবে আল্লাহ নবী মুকদ্দাস নবী পাকের ভাই হাসান আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে সাবির মুফাসসির সাবির রাইসুল মুফাসসিরিন হুজুর দাদা হুসাইন নানা নবী ভাই আপনি কুফাতে যাবেন না কারণ কুফার মানুষদের বিশ্বাস করা যায় না কুফার মানুষদের বিশ্বাস করা যায় না কারণ তোমার আব্বা আলী ইবনে আবি তালেবকে কুফার মানুষেরা শহীদ করে কথা বুঝতে পারছেন বিশ্বাস করা যায় না হুসাইন হুসাইন বলছেন নানা যান আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই বলছে নানা যান আপনি চিঠিখানা দেখেন না কুফার মানুষেরা আলী হুসাইনকে কি লিখছে ও জানো যাবে বলে মনস্থ করলেন ইমাম হুসাইন বললেন নবী সাহাবীরা শোনো শোনো আমি হুসাইন যদি কুফাতে না যায় ওরা আমাকে চিঠিতে লিখেছে ময়দানে মাশারে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নানা জানের সামনে ওরা বিচার দেবেন আমার নানা জানের কাছে ওরা শিকার করে দেবেন আপনার নাতিকে আমরা কুফায় আসতে বলেছিলাম আপনার নাতি হুসাইন আসেন নাই যার কারণে আমরা বাধ্য হয়ে এজিদের বায়াত গ্রহণ করেছিলাম ইমাম হুসাইন হুজুর এইটা উপলব্ধি করতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কা থেকে কুফা পথে যাবেন জিলহজ মাসে রওনা হয়েছে আল্লাহ নবী নওয়াজা পার হবেন কিন্তু না তার আগে একবার টেরাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফায় প্রেরণ করেছেন ও ভাই মুসলিম বিন আকিল আপনি যান কুফার পরিস্থিতি থেকে আমি হুসাইনকে চিঠি দেবেন আমি হুসাইন ওই চিঠি মতো কুফার মানুষদের কাছে আমি যাব মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে কুফায় প্রেরণ করেছেন কুফার তখনকার গভর্নর ভালো ছিল হযরত নওবাদ ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আহলে বায়াতের মহব্বত করতেন আহলে বায়াতের মহব্বত করেন কিন্তু না মুসলিম বিন আকিল কুফায় পৌঁছে গেছে কুফার 40,000 মানুষ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিয়েছে কথাটা শুনতে কত ভালো লাগছে বলেন 40,000 মানুষ ওখানে যাওয়ার পর বায়াত করে মুসলিম বিন আকিলের সঙ্গে দুটো সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম এই ভাইকে নিয়েছে তাদের মা নাই কোথায় রেখে যাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু এই খবরটা কিন্তু ইয়াজিদের কাছে পৌঁছেছে দামেস্ক থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতাচ্যুত করে কুফার গভর্নর করেছে যে আই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমি ইয়াজিদ তোমাকে ক্ষমতায় এই কুফার ক্ষমতা প্রদান করছি যাও কুফায় যাও কুফার গভর্নর হয়ে যাও মুসলিম বিন আকিল এসেছে এইটা শুনেছে যে এত মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে ইমাম হুসাইনের পক্ষে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দূর থেকে দেশ চেঞ্জ করে ফেলেছে বড় জুব্বা মাথায় পাগড়ি মুখ থেকে ঢুকছে এরা মনে করছে তো যে হুসাইন আসছে কথা বুঝতে পারছেন না কুফার মানুষেরা মনে করছে হুসাইন আসছে না আওলাদে রাসূল আসছে কিন্তু
ওবাইদুল্লাহ ইবনে জিহাদ মুখোশধারী ভাবে ঢুকে পড়েছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশাল স্লোগান দিয়েছে। পরের দিন শয়তান মুখটা খুলেছে, এই তো ওবাইদুল্লাহ ইবনে জিহাদ। শাসানো শুরু করেছে, যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, শোনো, যদি নিজের সন্তানকে রাখতে চাও, সন্তানদের যদি এদিন বানাতে না চাও, মায়ের কোল খালি করতে না চাও, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছি, সিরিয়া দামেস্ক থেকে আরো হাজারে হাজারে সেনা আসবে, তোমাদের হত্যা করা কুফার মানুষেরা। কারণ ইমাম হযরত হুসাইন হুজুরকে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, নানা ভাই তুমি কি জানো কুফার মানুষের মুখ এক কথা বললেও কুফার মানুষের তলোয়ার অন্য রং ধারণ করতে পারে। মুসলিম বিন আকিল হুজুরের কাছ থেকে ওই ভয় ভীতি হয়ে এই মুনাফিক মার্কা মালগুলো আলাদা হয়ে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুর পিছনে তাকিয়ে দেখছেন, মাত্র তিনজন পিছনে দাঁড়িয়ে আছে 40,000-এর মধ্যে। আরে অবাক হবে না, এতটা মুনাফিকি করতে পারে? মুসলিম বিন আকিল হুজুর জানেন যে আমাকে শহীদ করে ফেলা হবে, যে বাড়িতে থাকতেন বাড়িওয়ালাকে বলবো আমার দুটো বাচ্চা আছে, বাচ্চাটাকে একটু মদিনার রাস্তা দেখে, আমার বাচ্চাদের মা নেই, ওদের দেখার কেউ নেই, মদিনায় যান। বৃদ্ধা মানুষ চেষ্টা করলেন, চিন্তা করলেন কিভাবে মদিনায় প্রেরণ করবেন। আপনাদের আমার পরবর্তী বক্তা আমার বাবা, তিনি এসেছেন ঋতব্যের নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর। জনাব হাফেজ আনোয়ার হোসেন সাহেব, জনাব হাফেজ আনোয়ার হোসেন সাহেব, নারায়ে তাকবীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমি বলছি, কারবালার বলেন মুসলিম বিন আকিল হুজুর ওই বাচ্চাগুলোকে পার করলেন, কিন্তু কাফেলা যে একটা তিনি খবর নিয়েছেন একটা কাফেলা যাবে, কাফেলাটা ছেড়ে গিয়েছে, বাচ্চা দুটো মদিনার পথ হারিয়ে ফেলেছে। কোথায় যাবে? যেতে একটা কুয়ার পাশে দিয়ে চোখের আড়ালে ছোট বাচ্চা, দুই ভাই বসে কান্না শুরু করেছে। একজন মহিলা কুয়া থেকে পানি তুলতে গিয়ে বাচ্চার কান্নার আওয়াজ শুনেছে, তোমরা কে, কোথায়? বলছে আমরা বাচ্চা। আমার আব্বা মুসলিম বিন আকিল, ওই মহিলাটা ছিল নবী বংশের মহব্বত করনেওয়ালা মহিলা, আহলে বায়াতের মহব্বত করনেওয়ালা মহিলা, বাড়িতে নিয়ে স্থান দিয়েছে। এদিকে মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দিয়েছে ছাদ থেকে ফেলে। মুসলিম বিন আকিল বলেছিল, আমার সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমার ভাই হোসেনকে আমি চিঠি লিখে দিয়েছি, ভাই আপনি আসেন। 40,000 মানুষ আপনার পক্ষ থেকে আমার কাছে বায়াত দিয়েছে, আপনি কুফাতে আসেন। এই চিঠিটা তো আমার ভাইয়ের কাছে পৌঁছে গেছে, আমার ভাই রওনা হবে, আর কুফার মানুষ আমার সঙ্গে এই গ্রেফতারি করেছে। এই ভয়টা কাজী সুরায়ের নাম ওনাকে বললেন, দেখেন একটা চিঠি কমসে কম আমার ভাই হোসাইনের কাছে পৌঁছানোর ব্যবস্থা। ইমাম হোসাইন হলে তো চিঠিতে রওনা হয়েছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর যখন মক্কা থেকে বের হবে, নবী পাকের বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বড় সাহাবী হুজুর আমার ইমাম হোসেন হুজুরকে আপনি করে বের দিয়ে ধরেছেন, কানা ভাই আপনি কুফাতে যাবেন না। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে করছি কুফায় যাওয়াটা আপনার জন্য বড় ঠিক নয়। ও নবী পাকের আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কুফার মানুষদের চিঠিখানা পড়েছি, আমি আরবিতে এতটা পণ্ডিত, আরবিতে এতটা দক্ষ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মনে হয়েছে কুফার মানুষদের লেখার ভিতরে মুনাফিকি রয়েছে। ও নবী পাকের নাসারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি কুফাতে যাবেন না, ইমাম হুসাইন হুজুর করে ফেলেছে। ও নানা জান, আমি রক্তরাতের আল্লাহ নবী আমার নানু জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানু জান আমাকে স্বপ্ন দিয়েছে। ও হোসেন কুফার মানুষদের কাছে
কারবালাতে চলে যাও, কারণ আমার নানু জানের ওসিয়ত আছে। আর আমার নানু জান আমাকে কুফায় যাওয়ার জন্য স্বপ্নে তিনি বলে দিয়েছেন, নানা জান আমাকে জানিয়ে দিয়েছেন, ও রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, নানা জান আপনি আমাকে বাধা দিয়েন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর কান্নার জন্য নাজারি করতেছে, হুসাইন আমার মনে হয় মক্কাতে আপনার শেষ থাকা। আব্দুল্লাহ আব্বাস বুঝতে পারছেন এটা শেষ থাকা, তিনি কাঁদছেন, বুঝতে পারছেন একজন প্রখ্যাত সাহাবী ইমাম হুসাইন হুজুর ৭২ জন কাফেলা নিয়ে কুফার পথে রওনা হয়েছে, কারবালার প্রান্তরে যাচ্ছে। বলে আমি এটাই বোঝাতে চাচ্ছি, কিন্তু চিঠি পৌঁছায় ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন হুজুর মাঝখানে রাস্তার মাঝপথে চলে গেছে। ওদিকে মুসলিমদের আকিল রাদিয়াল্লাহু আনহু হুজুরের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, দুটো সন্তানকে ওই মহিলাটা নিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছেন। এদিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারা ঘোষণা করেছে যে ব্যক্তি বাজারা মুসলিমদের আকিলের দুটি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে ধরে দিতে পারবে, জীবিত অবস্থাতে তাদেরকে ওই ব্যক্তিকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। টাকার অভাব কিন্তু সাংঘাতিক জিনিস। যারাই মুসলিম বিন আকিলের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়েছে, এবং যারা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠিয়েছে, ওরাও লাঠি সোটা তরোয়াল নিয়ে অস্ত্র নিয়ে মুসলিম বিন আকিলের সন্তানকে বুঝতে পারবে যে অর্থর লোভে 1000 স্বর্ণ মুদ্রা দেবে। বুঝতে পারছেন অর্থর লোভ কতটা খারাপ। মানুষেরা ওই মহিলাটি মুসলিম মিরাকেল রাদিয়াল্লাহু আনহু দুই সন্তানকে নিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছে, কিন্তু না ওই যে মহিলার স্বামী নাম হলো হারেস, ওই ব্যক্তিটি মুসলিম মিরাকেলের সন্তানদের খোঁজে বার হয়ে গেছে। গভীর রাত খুঁজে খুঁজে কোথাও পায় নাই, বাড়িতে এসেছেন, বাচ্চা দুটি ঘরে লুকিয়ে আছে। না না না, বাচ্চাকে কোথায় খুঁজে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? হারেস পাগল হয়ে গেছে, অর্থের লোভে পড়ে গেছে, সম্পদের লোভে পড়ে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুটি সন্তান ঘরের ভিতরে আব্বা খারাপ হয়ে গেছে, তাদের আগে থেকে মা নাই, এতিম বাচ্চা, দুটি ছোট বাচ্চা, দুই ভাই ঘোরা ধরে কাঁদে, দোনাজারি করে। এদিকে হারেসের কানে খবর চলে এসেছে, কান্নার আওয়াজটা পেয়ে গেছে। ও বিবি, আমাদের ঘরে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে, কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? বিবি বুঝাতে চাইল, অজুহাত দিল, কিন্তু না না, এত বড় জালিম বিবির কথা শুনলো না। নিজে যে দেখেন দুটি বাচ্চা ঘরের ভিতরে লুকিয়ে আছে। বাচ্চাকে জিজ্ঞাসা করলো, কে বা কারা তোমরা? ওরা বলল, আমরা মুসলিম বিন আকিলের দুটি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, আমাদের বাড়ি হলো মক্কাতে, আমরা মক্কা থেকে এসেছিলাম। ওই জালিম হারেস কি করলো জানেন? ও তো আনন্দ আত্মহারা হয়ে গেল। না না না, বাচ্চা দুটিকে যদি নিয়ে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যেতে পারি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দেবেন, বাচ্চা দুটিকে নিয়ে যাবেন। স্ত্রী বলল, না না, ও স্বামী, আপনি কাজ করবেন না, আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করেন নাই। এরা হলো নবী বংশের মানুষ, এরা হলো নবী বংশের বাচ্চা, এদের সঙ্গে বেয়াদবি করবে না, এদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দেন। হযরত মুসলিম বিন আকিলের দুটি বাচ্চা কাঁদেন, দোনাজারি করে। বাচ্চা অত কিছু বোঝে না, ওই বাচ্চা দুটি কাঁদেন। হারেসের একজন গোলাম ছিল, ওই গোলাম এসে সামনে দাঁড়িয়ে গেছে, ও আমার মালিক,
আমার মনে আজকে দিনে যদি আহারে বাদে দুটি সন্তানকে নিয়ে এজিদের দরবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিতে চান, আমার সঙ্গে আগে আপনাকে মোকাবেলা করতে হবে। আমি আপনাকে আর মালিক বলে স্বীকারোক্তি করি না। চলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে পুরস্কার এনেছে। হারেস গোলামের সঙ্গে লড়াই করলো, গোলামকে শহীদ করে দিয়েছেন। আহলে বায়াতের মোহাম্মদে দেখতে কালো কুৎসিত গোলাম মানুষ আহলে বায়াতের মোহাম্মত করে শহীদ হয়ে গেছে, আল্লাহ জান্নাতি হয়ে গেছে। হারেসের দুটি সন্তান ছিল, ওই সন্তান দুটি এসে বলেছে, আব্বা জানো আপনাকে বলছি আপনি সম্পদের মায়ায় পড়ে আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি করিয়েন না। ওনারা নবী বংশের বাচ্চাকে ভালোবাসছেন, এরা দুটো মাসুম বাচ্চা, এদের তো নিয়ে গেলে ওরা শাস্তি প্রদান করবে। আব্বা আপনি নিয়ে যেন না, আপনার সামনে আমরা আপনার সন্তান হয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছি। ওদেরকেও ছাড়লো না, এত বড় বেঈমান মুনাফিক, ওদেরকেও মারলো, সন্তানকে দ্বিধাবোধ করলো না মারতে, ওদেরকেও শহীদ করে। বিবি একা বিবি বাধা দেয়। বিবি বলল, ও স্বামী আমি এখন আপনাকে স্বামী বলে প্রাধান্য দিই, কারণ আপনি আমার স্বামী। আমি আহলে বায়াতকে মহব্বত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরকে মহব্বত করি। আপনি এই আহলে বায়াতের সন্তানদেরকে ওই এজিদের হাতে তুলে দিয়েন না। না না না, হারেস বারবার বলে বিবি সরে যাও, বিবি সামনে থেকে সরে যাও। বিবি বলল, না না, গোলামকে শহীদ করে দিয়েছ, আমার বাচ্চাদের শহীদ করে দিয়েছ, এবারে আমার আল্লাহ সের উপর দিয়ে আপনাকে তারপরে যেতে হবে। ও চিন্তা করলো, না না, 1000 স্বর্ণ মুদ্রার আশায় কি করলো, বিবিকে শহীদ করে দিয়েছে। হারেস এবার কি করবে, বাচ্চা দুটিকে নিয়ে যাবে। ও চিন্তা করছে 1000 স্বর্ণ মুদ্রা দেবে, বাচ্চাকে নিয়ে যাবে। কেউ যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, তারা যদি আমার কাছ থেকে বাচ্চাদের লুট করে নেয়, না না, বাচ্চাদের মাথা দুটো কেটে নিয়ে যায়। আহারে কি করুন কথা, আহলে বায়াতের দুটি কলিজা টুকরা মুহাম্মদের ইব্রাহিম দুটি সন্তানের গলায় হারেসের জাহান্নামের কুত্তাটা তলোয়ার চালিয়ে দিয়েছে, দুটি বাচ্চাকে শহীদ করে দিয়েছে। হাত দুটো নিয়ে, মাথা মোবারক দুটি নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে ইমাম হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা দুই মায়ের মাথা মোবারক রেখে দিয়েছেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এরা কারা? বলছে এরা হলো মুসলিম বিন আকিলের দুই সন্তান, এরা হলো মুসলিম বিন আকিলের দুই ছেলে। তবে এদেরকে কেন মেরে এনেছ? হারেস বিভিন্ন কথা বলে বোঝায়, না না, ও তোমাদের আল্লাহর বিচার দেখে হারেস বলছে আমার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে, আমার গোলামকে মেরে দিয়েছে, আমার বিবিকেও মেরে দিয়েছে, বাচ্চাকে মেরে নিয়ে এসেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, আরে হারামখোর, আমি তো মেরে আনতে বলি নাই, আমি জীবিত আনতে বলেছি। তুই যখন 1000 স্বর্ণ মুদ্রার আশায় বাচ্চাদের বিবিদের তোর নিজের সন্তানদের গোলামদের মারতে যখন দ্বিধাবোধ করিস না, পরবর্তী সম্পদের আশায় তুই আমাকেও মারতে পারিস। এই সম্পদের আশায় যখন তোর নিজের ফ্যামিলিকে মারতে দ্বিধাবোধ করিস না, সম্পদ হলে তুই আমার সঙ্গেও মারতে পারিস। বিশ্বাস করি না, আমি হুকুম দিলাম আমি হারেসকে সঙ্গে সঙ্গে কতল করে দেব। ওকে কতল করে আল্লাহ জাহান্নামী বানানো হয়েছে। মন খুলে বলেন তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর।
আহলে বায়াতের সঙ্গে যারাই দুশমনি করেছে একটা কেউ বেঁচে ফিরতে পারে, সবাই ওরকম কুকুরের মতো মৌত হয়েছে। কথা বোঝা গেল? আপনাদের বক্তৃতা মনে আছেন? চলো, আমি বলেছিলাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়েছে। বক্তৃতা মনে আছে কি? কথা বলেন। হ্যাঁ মনে আছে, মনে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার কুফা থেকে রওনা হয়ে কুফায় যাবেন, কিন্তু না না হুজুর রাস্তা মাস পথে যেতে যেতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তিটার নাম হলো কবি ফারাস্তাক। ওনার সঙ্গে দেখা হয়ে গেল। ওনা বলল, আপনি কি কুফার খবর বলতে পারেন? কবি ফারাস্তাক বললেন, হোসেন শোনো শোনো, কুফার মানুষেরা মুখে এক কথা বলতে পারে আর তাদের তলোয়ার অপর কাজে ব্যবহার করতে পারে, এইটুকু কথা আমি আপনাকে জানালাম। আবার কাফেলা নিয়ে চলতে লাগলেন। যেতে যেতে আবার একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ বান্দা আপনি কি বলবেন কুফার অবস্থা কি? উনি বললেন, কুফার অবস্থা বড় ভালো নয়। ইমাম হোসাইন অবাক হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আমার ভাই মুসলিম বিন আকিল তো কুফায় রয়ে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন, এটা ইমাম হোসাইন হুজুরের কানে খবর পৌঁছায় নাই। ও যুবকেরা, কিন্তু না, হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো, খবর পৌঁছালো না। ইমাম হোসাইন হুজুরের কাছে দ্বিতীয় ব্যক্তির খবর নিল। আপনি কি জানেন আপনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার মানুষেরা শহীদ করেছে? আল্লাহু আকবার। কুফার মানুষ কি এতটা গাদ্দারি করেছে? উনি অবাক হয়ে যাচ্ছে। সঙ্গী সাথী ভাইদের সঙ্গে ছেলেদের সঙ্গে আলোচনা করলেন, দেখো কুফার কন্ডিশন নেই, কি করবে? আরো সঙ্গে ছিল, চলে আমাদের ভাইয়ের রক্তের বদলা আমরা নেব। কথা বোঝা গেল? এবং হোসাইন সঙ্গী সাথীরা চললেন। যেতে যেতে মাঝখানে আবার বাধা। তাকে একটা সেনাপতি বানিয়ে 4000-এর মতো একটা সৈন্য দল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাচ্ছে হোসাইনকে আটক। কারণ এইভাবে আটকাও যেন হোসাইন এজিদকে নেতা হিসেবে মানতে রাজি। কথা বলতে পারছি কি? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এজিদের নেতৃত্বে 4000 বাহিনী ঘিরে ফেলেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন কি হলো? আপনারা আমাদের কেন ঘিরে ফেলেছেন? ওদের পক্ষ থেকে জানানো হলো, আপনাকে আর কোথাও যেতে দেওয়া হবে না, আপনাকে এজিদকে মেনে নিতে হবে। নেতা বলে খলিফা হলে, খলিফা বলে এজিদকে মেনে নিতে হবে। ইমাম হোসেন হুজুর সাফ জানিয়ে দিয়েছিলেন, না না না, আমরা এবং আমি কখনো এজিদকে মেনে নেব না, এজিদকে নেতা বলে মানতে পারি না। ওদের কাছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিয়েছিলেন। আমি হোসেনকে মদিনায় ফেরত দেওয়া হোক, আমি হোসেনকে কোনো একটা জায়গায় নিযুক্ত করা হোক দেশ পাহারার কাজে, অন্যথায় আমি হোসেনকে এজিদের দরবারে নিয়ে যাওয়া হোক দামেস্কে। আমি ওখানে যে এজিদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। ওরা কোনোটা মেনে নিল না। ওরা ইমাম হোসেনকে পরিষ্কার বলল, আপনাকে এখান থেকে এজিদকে খলিফা বলে মানতে হবে। ইমাম হোসেন হুজুর বলল, তোরা কি জানিস? মোহাম্মদুর রাসূলুল্লাহ আসাদুল্লাহ